প্রিয় দেশবাসী, বাংলাদেশে ও সারা বিশ্বে থাকা সকল সুমুসলিম নীতিবান, আদর্শবান, চরিত্রবান এবং অন্যান্য ধর্মের যারা নীতিবান, আদর্শবান, চরিত্রবান সবাইকে পবিত্র ঈদ উল আজহার আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। আসলে বিভিন্ন ঈদে আমাদের মন খারাপ থাকার কারণ থাকে। ঈদের আগের দিন আমার বাবা মারা গিয়েছিল। বিশিষ্ট শিল্পপতি দানবীর শাহজাহান সরকার সাহেব আমার বাবা। তিনি সমাজের জন্য, রাষ্ট্রের জন্য অনেক কিছু করেছেন। তারপরও ঈদ উল আজহা উপলক্ষে অসহায় মানুষদের পাশে থাকতে পারলে, তাদেরকে সাহায্য করতে পারলে কিছুটা ভালো লাগে। আমার মায়ের, আমার প্রিয়জন বলতে আমার বাবা হারাবার পরে অনেক ছোট অবস্থানে আমার বাবাকে আমি হারিয়েছি। এখন একমাত্র আমার মাই আমার মাতৃ প্রিয়জন। সাংসারিক জীবনে অন্য কোনো প্রিয়জন আপাতত আমার মনে হয় যে নাই, থাকলে নিশ্চয়ই পাশেই থাকতো, হয়তো মৃত অথবা সর্বোচ্চ অসুস্থ হতে পারে। যাই হোক, সারা বাংলাদেশের সকল শ্রেণীর অসহায় মানুষদের পাশে থাকতে পারলে বা নতুন চরিত্রবান, নীতিবান, যারা সমাজের জন্য কিছু করে এমন নারী পুরুষ তৈরি করতে পারলে আমার আসলে খুব অল্প বয়স থেকে ভালো লাগে। কারণ খুব অল্প বয়সে আমি কেন্দ্রীয় ছাত্রনেতা ছিলাম। প্রথমে থানা, তারপর জেলা, তারপর কেন্দ্রীয়, তারপর মূল কেন্দ্রীয়, তারপর ইউনিয়নের টোটালটা। এভাবে সমাজনীতি, রাষ্ট্র সংস্কার, সহযোগিতা এভাবে তৈরি হয়েছে। পৃথিবীর 38 থেকে 39টি রাষ্ট্রে গিয়েছি। তো চলার পথে এখন যেগুলো দেখি, রামসাম যদু মধু, যে টোকাই টোকাই রাজনীতি করতে চায় আওয়ামী লীগ, জাতীয় পার্টি, জামাত, বিএনপিতে, বেশিরভাগ টোকাইরা। ওরা ব্যবসা, এখন তো রাজনীতিটাকে নিয়ে গেছে ব্যবসা। ঋণ খেলাপি, নেশাখোর, বাটপার, একাধিক পুরুষবাজ মহিলা বা খারাপ, বেশিরভাগ 90% খারাপগুলো। যে কারণে এটার উপর ঘৃণা জন্ম হওয়ার কারণে রাজনীতি ছেড়ে দিয়েছে 2014 সালে। আমার কাজে ছিল, এমপি হয়েছিল 14 সালে। বা যেগুলো গরু চুরি করতে দেখেছি, ছিনতাই করতে দেখেছি, এগুলো এমপি মন্ত্রী হয়েছে, এখনো এবারও হয়েছে। টোকাই শ্রেণীর মানুষগুলো তো এগুলো বেশি হয়েছে। তো যে কারণে সমাজ নেতৃত্বে আমরা ভালো মানুষদেরকে আনতে চাই। সারা বাংলাদেশের যে কোনো জেলা, যে কোনো উপজেলা, যে কোনো মহানগর। রাজনৈতিক দল করলেই কেউ এমপি হবে বা উপজেলা চেয়ারম্যান হবে বা মেয়র হবে বা ভাইস চেয়ারম্যান হবে বা কাউন্সিলরের, ব্যাপারটা তা না। রাজনীতি ছাড়াও স্বতন্ত্র অবস্থান থেকেও আসা যায়। সেটা আমি গত 25 বছরে, অর্থাৎ বাচ্চা বয়স থেকেই আমি বানিয়ে বানিয়ে করে করে দেখিয়ে দেখিয়ে যে কোনো সরকার আমলে দেখিয়েছি। আওয়ামী লীগের আমলে, বিএনপি যখন আগে ক্ষমতায় ছিল তখন, আগত যে নির্বাচন হবে তখন, এই যে চ্যালেঞ্জিং। আপনারা তৈরি হবেন নির্বাচন করার জন্য, আর আমার বাবার জন্য দোয়া রাখবেন। আমার বাবাকে যেন আল্লাহ বেজদারি করে, আমার মা যেন সুস্থ থাকে। আর চলার পথে অনেক শত্রু, অনেক একাধিক পুরুষবাজ বা অনেক খারাপ মানুষরা পিছিয়ে লাগে, বা নিজের কিছু বিশ্বাসঘাতক পরিচিত দু একজন নারী পুরুষ আছে দেশ বিদেশে থাকা, ওরাও ষড়যন্ত্র করে সবসময় আমার ক্ষতিটাই চায়। কাজের বুয়াদেরকে আমার পিছিয়ে লাগিয়ে দেয়। একাধিক রাস্তায় টোকাই ভিক্ষুক বা একাধিক পুরুষের বউ, এরকম গোপনী এরকম মহিলাদেরকে পিছিয়ে লাগিয়ে দেওয়ার চেষ্টা করেছে। রাজনৈতিকভাবে লাগিয়েছে অনেকবার, গত 20 বছরে লাগিয়েছে, ব্যর্থ হয়েছে তারা। কারণ বর্তমানে চেষ্টা করেছে, নিজের পরিচিত বিশেষ মহিলাও চেষ্টা করেছে, ব্যর্থ হয়েছে। তো সারা জীবনই ব্যর্থ হবে। তো যারা জেনে শুনে বুঝে মানুষের ক্ষতি করে বা বিশ্বাসঘাতকতা করে, পোল্ট্রিবাজ হয়, অসৎ কাজ করে, একাধিক পুরুষবাজি করে, একাধিক নারীবাজি করে, তাদের উপরে আল্লাহ গজব নাজিল করবে দুনিয়াতে এবং আখিরাতে। তো আগত দিনগুলোতে আমরা দেশে কোনো গ্যাঞ্জাম চাই না। বাংলাদেশের মানুষ এখন সচেতন। যারা রাজনীতি করে এখানে বেশিরভাগই হচ্ছে ভণ্ড, ভুয়া, বাটপার প্রকৃতি। যে আওয়ামী লীগ জোর জবরদস্তি করে দেশের 17 বছর অবৈধভাবে দেশের সম্পদ লুণ্ঠন করেছে, বিএনপি আর আগে করেছে, এখন করতেছে। মাঝখানে এনসিপিতে থাকা কিছু বাখারি ছেলে মেয়েরও লোভ তৈরি হয়েছে গরিবের সন্তানগুলো, তারাও সেটা করেছে, ইউনুস চিটারের মাধ্যমে সেটা করেছে। তার জামাত ইসলাম যেগুলো আছে এগুলো অবক্ষ, ভিক্ষুক এগুলো। এখানে ভালোর কোনো ব্যবস্থা নেই। যখন যেটা হবে এটা খারাপটাই হবে। আর পরিচালনা করবে কখনো আমেরিকা
ভারত মিলে, কখনো ভারত আমেরিকা মিলে, এইভাবেই চলছে, এইভাবেই চলবে। তারপরও কিছু ভালো লোক তৈরি হবে যদি স্বতন্ত্র অবস্থান থেকে নিজের নীতি ঠিক রেখে, চরিত্র ঠিক রেখে, ব্যক্তিগত অনুযায়ী এগিয়ে যায়, সে ভালো থাকতে পারবে। যেমন আমি তো ভালো ছিলাম, আছি, থাকবো ইনশাল্লাহ। আমাকে 3বার খুনি হাসিনা আমাকে মন্ত্রিত্ব দিতে চেয়েছে, প্রতিমন্ত্রী করতে চেয়েছে, টেকনোক্রেট, এমপি করতে চেয়েছে 3বার, জোরও করেছে, আমি তো হইনি, আমি হইনি। আমার ধর্মপিতার সাবেক রাষ্ট্রপতি হোসেন মোহাম্মদ এরশাদ সাহেব অনেকবার চেষ্টা করেছে, বলেছে, আমি তো হইনি। তো ভালো থাকতে চাইলে তো কেউ ভুল পথে নিতে পারবে না। এই যে 2022 সাল থেকে আজকে পর্যন্ত কয়েক হাজার চরিত্রহীন নারী স্কুলের, কলেজের, ভার্সিটির, বখাটে, বৃদ্ধ, জুয়ান, 18 থেকে 26, 28, ওরকম হাজার হাজার মানুষ ডিস্টার্ব করতো, এখনো করে। কই আমি তো পাত্তা দিচ্ছি না। পাত্তা দিলে হচ্ছে এক জিনিস, না দিলে হচ্ছে আরেক জিনিস। যার যার কোয়ালিটি অনুযায়ী মানুষ চললে জীবনে কোনো প্রবলেম হয় না কারো। এই হচ্ছে ব্যাপার। আর যারা শত্রুতা করে ক্ষতি করার জন্য, ওই মানুষ যারা সন্তানদের, মহিলা হোক, ঘরের হোক, বাইরের হোক, পরিচিত হোক, অপরিচিত হোক, বখাটে মানুষ হোক, বাহিরের হোক, বিদেশি, বাংলাদেশি, যে কোনো অবস্থানে থাকায় যারা সন্তানগুলো হোক, তারা আমাদের জুতার পায়ের নিচের উপযুক্ত না, কখনো হবেও না। আমি চ্যালেঞ্জ করে সেটা বললাম। যে কোনো অপরাধী মহিলা হোক বা পুরুষ হোক, সেটা পরিচিত হোক, অপরিচিত হোক, ধরে এনে ছেড়ে ফেলার ক্ষমতা আমরা যে কোনো সময় রাখি ইনশাল্লাহ। তো প্রিয় দেশবাসী, যেহেতু আজকে ঈদের দিন, যারা ভালো মানুষ আছেন, যারা স্বজনহারা বা প্রিয়হারা মানুষ আছেন, আপনাদের সাথে আমার হৃদয়ের অনুভূতিটা, একত্রতা ঘোষণা করলাম। আমরা সবাই অবশ্যই নিজ গুণে, নিজ যোগ্যতায় বা নিজ সঠিক সৌন্দর্য স্থাপনে আমরা ভালো থাকবো ইনশাল্লাহ। অনেক বেশ্যাসীন নারী আছে যাদেরকে রাস্তাঘাটে পুরুষরা সুন্দর বলে কাপড় খুলে দাঁড়ায় থাকে রাস্তায়, যে আমার সুন্দর বলছে, অথচ সে দেখতে বানরের মতো, দেখতে অসুন্দর, খাটো, নাক নাই, চোখ নাই, ইয়া নাই, পেট মোটা। তো এই ধরনের মানুষ তো নিজের চেহারাটা আনায় দেখে না। বস্তির কোন ছেলে পেলে ফেসবুকে বললো আপনি সুন্দর, খুশি হয়ে যায় সে। এমন আছে লক্ষ লক্ষ বেশ্যা শ্রমিক, বাংলাদেশে মহিলা, বিদেশে থাকা, বাংলাদেশে থাকা অনেক হাজার হাজার। এগুলো দেশের কলঙ্ক, ডাস্টবিন, ব্রাস্টারগুলো। আমাদের দেশে 95% পুরুষ হচ্ছে করাপ্টেড, সব লাইনে, সরকারি চাকরিজীবী, বেসরকারি চাকরিজীবী, একদম সর্বোচ্চ লেভেলে, বেশিরভাগ হচ্ছে খারাপ। আমাদের দেশে 70 বছরের একজন বৃদ্ধ, নানির বয়সী, দাদুর বয়সী নারীও সেফ না কোনো পুরুষের কাছে। এত খারাপ রাষ্ট্রীয় আমাদের কাঠামো। আর শিশু, ছোট বাচ্চা শিশুরও সেফ। এদেশে যদি বেশ্যারা বিভিন্ন অঙ্গভঙ্গিতে ফেসবুকে বিভিন্ন জায়গায় পুরুষদের সান্নিধ্য পাওয়ার জন্য উল্টাপাল্টা চলে, তো তাদেরকে কি করবে? তাদের তো রেপ, তারা ইচ্ছে করেই চায় যে আমাদেরকে নিয়ে নিয়ে আপনারা করেন, আর 300-200 টাকা দেন। তো এগুলো হচ্ছে বস্তিতে জন্মগ্রহণ করা বাস্টার মহিলাদের এটা একটা রুচি বা অভিরুচি। যাই হোক, ঈদের আনন্দটা হচ্ছে ভালো মানুষের জন্য। যে কোনো মানুষের ঈদ হবে না। বেশিরভাগ মানুষই দেশে করাপ্টেড। সুদের টাকা, হারামের টাকা, ঘুষের টাকা, বাটপাড়ির টাকা, অসৎ কাজের টাকা, প্রতারণার টাকা, বিশ্বাসঘাতকতার টাকা দিয়ে কুরবানি দিলে এটা হবে না। যারা কুরবানি নিতে পারছেন না, মন খারাপ করবেন না। এদেশে কমপক্ষে 70% বাটপার, মুসলমান নামধারী চিটার বাটপার মহিলা পুরুষদের কুরবানি হবে না। ভিক্ষা করে নিয়ে কুরবানি দিলে সেটাও হবে না। সৎ উপার্জনে কুরবানি দিলে সেটা হবে। এই জন্য ওই যে সুদখোর পুলিশ, সুদখোর আর্মি, সুদখোর র্যাব, সুদখোর উকিল, বাটপার উকিল, সাংবাদিক, বাটপারগুলা, এগুলো কুরবানি দিলে কোনো লাভ নেই। এগুলো সব দোজকবাসী এবং এগুলো হারাম। এগুলো আসছি মাত্র মাঠ থেকে আসছি, আগামীকাল 3 থেকে 350 মানুষকে মাংস বন্টন করতে হবে। সেটা হচ্ছে একটা এদের আনন্দ, যে দিতে পারলাম, যে তারা ভালো থাকবে। তো এদেশে কোনো রাজনৈতিক দলের কোনো বিশ্বাসগত বাটপারগুলো এটা করে না। ওই যে আলতু ফালতু মানুষগুলো, টোকাইগুলো, যেগুলো এমপি টেমপি হয় গিয়ে ভুয়া, এগুলো কেউ করে না, করবেও না। যে কারণে স্বতন্ত্র অবস্থান থেকে যারা থাকবেন তাদের পাশে থাকবো। আগত সকল নির্বাচনে যারা দেশপ্রেমের অনুসারী, সৎ মানুষ, সঠিক, মিনিমাম 4 থেকে 5,000 মেসেজ জমে আছে, আমার সেক্রেটারি বলল। তো তাৎক্ষণিক এটা না দিলে খারাপ দেখা যায়, তাই মনে হলো যে ট্রাই। বন্ধুগণ, কখন কি মারা যায় চলার পথে, যেমন আগত ঈদে বা আগামী বছর ঈদে যারা বর্তমানে মিথ্যাবাদী, চিটার, প্রতারক, অসৎ, একাধিক পুরুষবাজ, বিশ্বাসঘাতক,
পলিটিবাজ, দেশে বিদেশে থাকা যারা মানুষের ক্ষতি করে বা মানুষের সংসার ভাঙে বা অসৎ কাজ করে বা বিয়ে হওয়ার পরেও বলে যে বিয়ে হয় নাই, একাধিক অন্যায় অপরাধে যুক্ত, দুর্নীতি করে, অপকর্মকারী উকিল, অপকর্মকারী পুলিশ, র্যাব, সেনাবাহিনী বা বিভিন্ন শ্রমিক শ্রেণীর মহিলা পুরুষগুলো সারা বাংলাদেশে বা সারা বিশ্বে যারা আছে, যে কোনো সময় যে কোনো প্রতারক নারী পুরুষ মৃত্যু হতে পারে। সব কিছু জানার পরেও তারপরে অপরাধ করে। যারা খারাপ, যারা মানুষকে ঠকায়, বিশ্বাসঘাতকতা করে, অসৎ কাজ করে, দেহ বিক্রি করে, নেশা করে, মানুষের ক্ষতি করে, বিভিন্ন ধরনের সর্ববিষয়ে যারা খারাপ, তাদের বিচার আল্লাহ এই দুনিয়াতেও করবে, পরের দুনিয়াতেও করবে। আমি বিশ্বাস করি যতগুলো বিশ্বাসঘাতক মানুষের সাথে বিশ্বাসঘাতকতা করেছে, প্রত্যেককে আল্লাহ বিচার আওতায় এনেছে, কারো আগে কারো পরে। তো সেই অপেক্ষায় থাকলাম। রাজনৈতিক দলগুলো আমাদের দেশে সবগুলোই খারাপ। ব্যক্তি কোনো দলে কেউ ভালো থাকতে পারে, সেজন্য সকল রাজনৈতিক দলের একেবারে সবাই 100% খারাপ হবে বিষয়টা তা না। যেমন জাতীয় পার্টিতে কিছু ভালো মানুষ রয়েছে, আওয়ামী লীগেও কিছু ভালো মানুষ রয়েছে, জামাত ইসলামেতেও কিছু ভালো মানুষ রয়েছে, বিএনপিতেও কিছু ভালো মানুষ রয়েছে। এই 4টা দল নিয়ে হচ্ছে বাংলাদেশ। আর অন্য যে টোকাই ফুকাইগুলো আছে, এক্সওয়াইজেডের নাম বললাম না, এনসিপি টেনসিপি, গণ অধিকার, এগুলো মান সম্মান নষ্ট হওয়ার কথা বলে, ডাস্টবিনের মতো ওরা। তো যারা এনসিপি থেকে পদত্যাগ করছে সারা বাংলাদেশে নারী পুরুষ যারা আছে, ওগুলো হচ্ছে আমার অনুসারী। বা যারা বিএনপি থেকে, জাতীয় পার্টি থেকে, আওয়ামী লীগ থেকে পদত্যাগ করেছে সারা বাংলাদেশে, ওরা আমার অনুসারী। তো এই হিসাবে তাদের পাশে আগত সকল নির্বাচনে, ইউনিয়ন নির্বাচন, উপজেলা পরিষদ নির্বাচন, সিটি কর্পোরেশন নির্বাচন, তারপর পৌরসভা নির্বাচনে যারা আমাদের ভাই বোনরা, নারী পুরুষরা প্রার্থী হবেন, সারা বাংলাদেশের সাংগঠনিক 72টি জেলার যে কোনো জায়গায় প্রার্থী হবেন, আমরা নিঃস্বার্থভাবে তাদের পাশে থাকব। পবিত্র ঈদের দিনে আমি আপনাদেরকে কথা দিলাম, কোনো জায়গায় কোনো রাজনৈতিক দলের চোর ডাকাতদেরকে, কোনো প্রশাসনিক চোর ডাকাতদেরকে ভোট কারচুপি করতে দিব না। সুন্দর সুশৃঙ্খলভাবে আমরা নির্বাচনে আমাদের যারা সুশৃঙ্খল প্রার্থী থাকবে, নীতিবান বা ক্লিন ইমেজের প্রার্থী থাকবে, নারী এবং পুরুষ, আমরা ইনশাল্লাহ খেয়াল রাখবো ইনশাল্লাহ। এখানে বিএনপি ক্ষমতা আসার কথা ছিল না, বিএনপিকে বসানো হয়েছে। এটা বিএনপির যারা হাইকমান্ড তাদেরকে বুঝতে হবে। এদেশে কোনো অপরাধেরই বিচার হয় না। শিশুদেরকে ধর্ষণ করে, যারা সন্তানের বাচ্চাগুলা, এই যে একটা খুব খারাপ, তাদের বিচারের কি আছে? ধরে গণধোলাই দিয়ে, তারপর যেটা সৌদির আইনে আছে, সৌদি আরব যেভাবে বিচার করে বা অন্যান্য দেশে এইভাবে বিচার করতে হবে তাদের। এটাই হয়তো সংবিধান আমাদের। কারণ আমাদের সংবিধান তো ওই যে হাসিনাকে দেশ থেকে বিতাড়িত করতে হবে তা বলে নাই। তাহলে এটা কেন করা হইল? তাহলে সংবিধান মানতে হইলে হাসিনা এখন প্রধানমন্ত্রীটা মানতে হবে। এটা বিএনপির সর্বোচ্চ হাইকমান্ডকে বললাম। আর যদি সংবিধানকে মানতে হয় তাহলে গণভোট যে জয়ী হয়েছে এটাকে মানতে হবে। গত 17 বছর যত খুন হয়েছে বাংলাদেশে, এগুলোর বিচার করতে হবে। এবং গত 2 বছরে বিএনপি এনসিপি মিলে যত অপরাধ করছে, এগুলোর বিচার হইতে হবে। তাইলে হচ্ছে মানে সঠিক হবে। আমি নিরপেক্ষ অবস্থান থেকে কথা বলি। আমরা কখনো কাউকে মানে চাইব না যে হিংস্র ফেরাউন নমরুদ হয়ে উঠুক। দেশবাসী চাইবে না। দেশবাসী বলতে এনসিপিকে বুঝায় না, দেশবাসী বলতে জামাতকে বোঝায় না, দেশবাসী বলতে সাধারণ নাগরিক যারা তাদেরকে বোঝায়। রাজনৈতিক দলগুলো যেগুলো স্বার্থপর, এগুলো লুটপাট করতে আসে, কেউ আগে কেউ পরে। এই যে লুটপাট করতো আগে আওয়ামী লীগ জাতীয় পার্টি মিলে, এখন লুটপাট করছে বিএনপি জামাত এনসিপি মিলে। অযোগ্য মানুষগুলো এমপি হওয়া, মন্ত্রী হওয়া তো লুটপাট করা। যারা এমপি হয়েছে তাদের কি যোগ্যতা আছে? কয়েকটা লোকের যোগ্যতা আছে। দেশের যে লক্ষ লক্ষ উকিল চোর, বাটপার, বদমাইশ, মিথ্যাবাদী, চরিত্রহীন, লক্ষ লক্ষ পুলিশ চোর, বাটপার, বদমাইশ, চরিত্রহীন, তাদের বিচারটা কি করবে? সরকারি চাকরিজীবী লক্ষ লক্ষ চোর ডাকাত, বদমাইশ, ঘুষখোর, দুর্নীতিবাজ, তাদের বিচার কে করবে? এদেশে আইনটা কিভাবে সংশোধন করতে হবে, সংস্কার করতে হবে? যারা চোরদের বিচার করবে তারা নিজেরাই তো চোর। তা না হলে এই 2 বছর কি হচ্ছে? এই যে মাত্র 2 মাস পার হয়েছে, বিএনপি চেয়ারম্যান কোথাও গেলে বা স্বরাষ্ট্রমন্ত্রী কোথাও গেলে মানুষ ভুয়া ভুয়া বলে, এমন ইতিহাস বাংলাদেশে একটাও নেই। তো তাদের তো অবস্থা খুব খারাপ। এটা তাহলে
তাইলে আপনারা বলতে পারেন কে আসতে পারে। হ্যাঁ, মন্দের ভালো আসতে পারে। মন্দের ভালো বলতে কাকে বোঝায় বুঝে নেবেন। নতুনভাবে সবকিছু হতে পারে। আমাদের দেশে যারা বাংলাদেশের সাধারণ নাগরিকদেরকে অবিচার অত্যাচার করবে তারাই ক্ষতিগ্রস্ত হবে, সে যে দলেরই হোক। হোসেন মোহাম্মদ এরশাদ আমার ধর্মবাবা, সাবেক 9 বছরের সফল রাষ্ট্রপতি, তিনি বাংলাদেশকে 9 বছর সুশাসন করেছেন। সারা বিশ্বের দরবারে বাংলাদেশকে সম্মানিত অবস্থানে তিনি রেখেছেন। ওনার আমলে মানে অনেক কিছু হয়েছে বাংলাদেশে, গণ উন্নয়ন হয়েছে বাংলাদেশে। এরপরে আর কোনো কাজ হয়নি বাংলাদেশে, আমি শুনেছি সেটা। তখন আমি জন্ম হইনি যখন এরশাদ ছিল। এখন তো কাজ হচ্ছে না। বাংলাদেশের বিভিন্ন ব্যাংকের ভালো ভালো শাখার ব্যাংকগুলো টাকা পয়সা মানে তারা নাই করে ফেলতেছে। এই যে ইউনিভার্সিটার সাথে যে পরিষদে ছিল, উপদেষ্টা পরিষদ ছিল, প্রত্যেকটি চোর করাপ্টেড ছিল। ইউনিভার্সিটারের উপদেষ্টা পরিষদের যে 2-3 জন ছিল, এর মধ্যে 2জনকে তো বিএনপি ভালো পারফরমেন্স, চুরির পারফরমেন্সের কারণে মন্ত্রী বানিয়েছে। দিস ইজ ভেরি ব্যাড। এনসিপিতে কিছু বখাটে মানুষ ছিল এখানে উপদেষ্টা, এগুলো আবার এমপি বানানো হয়েছে। এগুলো তো দেশের জন্য কাল। এগুলো দেশের 60% মানুষ রাজনীতি করে না, শুধু 40% মানুষ জাতীয় পার্টি, আওয়ামী লীগ, বিএনপি, জামাত, এই 4টা দল মিলিয়ে করে। আর 60% মানুষ করে না। তো তারা স্বতন্ত্র অবস্থান থেকে যাকে সমর্থন দেয় সেই পাশ করে। আর এবারের পাশটা ছিল একটা নীল নকশার নির্বাচন। ইউনুস সেটা করে গেছে। ইউনুসের করাপ্টটা দিয়ে তো হবে না। ইউনুস ছিল সর্বোচ্চ করাপ্টেড পার্সন একটা বাংলাদেশের, দূষিত, সর্বকালের সর্বদূষিত ব্যক্তি হচ্ছে ইউনুস। তার যে দোসররা 2 বছর দেশ চালিয়েছে তারা, এটা আমি বিশ্বাস করি। একটা বিচার দেশপ্রেমিক ছিল হাদি, হাদির বিচারটাও করে নেই। 17 বছর হাসিনা যতগুলো খুন করছে কোনো বিচার করে নেই, কোনো কাজই সে করে নেই, শুধু বাটপারি করছে। আর নিজের যে 800-900 কোটি টাকার বোঝা ছিল ঋণের, এগুলো মকুব করছে। আর বখাটের ছেলে মেয়েদেরকে কিছু টাকা ভাগ করে দিচ্ছে, বিএনপি কিছু টাকা ভাগ করে দিচ্ছে, জামাতকে কিছু টাকা ভাগ করে দিচ্ছে, বাস শেষ। আর চোর বাটপার বদমাইশদেরকে নিয়ে নিয়ে দাওয়াত দিয়ে দিয়ে সেখানে নিয়ে আপ্যায়ন করতো। একটা লোক সেখানে আপ্যায়নের উপযুক্ত না, একটা লোকও না। রায়ের বাজারে যেগুলো কাঁচা তরকারি বিক্রি করে তারাও তাদের চেয়ে সম্মানিত, যারা ইউনুসের দাওয়াতে গিয়ে খাইতো সেখানে। আমাকে দাওয়াত দেওয়া হয়েছে 2বার, আমি খুব ঘৃণাই করছি যে এই ফুটপাতের লোকগুলা। আমি নূরের সাথে গিয়ে চা খাবো কেন? নূরকে তো আমি চিনি, এই কাঙালি নূরকে আমি চিনি, রাশেদ কাঙালিকে আমি চিনি। এনসিপিতে যে টোকাইগুলো আছে ওগুলো তো আমার চেয়ে বেশি কেউ চিনে না। পার্থক্য তো আমি চিনি, জুনায়দ সাকিকে আমি চিনি। আমার ক্যাশ টাকায় যারা এবার ঈদ করবেন, কোরবানি দিবেন, এর মধ্যে হচ্ছে জাকিয়া সুলতানা ইতি, বাড়ি গোপালগঞ্জের কাশিয়ানী, সে বাসাবো থাকে ঢাকা বারের প্রতারক চরিত্রহীন এক উকিল, এর কাছে পায় 8 লাখ। আশুলিয়া শাহাবুদ্দিন চেয়ারম্যান এক বাটপার, তার কাছে পায় 16 লাখ। লালমনিরহাটের আনোয়ারুল অনু নামের এক বিশ্বাসঘাতক চিটা, তার কাছে পায় 27 লাখ। মাধবী এবং বিপুলের কাছে পায় 1,07,00,000। এই মানুষরূপী যারা সন্তানগুলো কাছ থেকে আমি এই টাকাগুলো পাই, তারা আমার টাকায় কুরবানি দিবেন। কারণ টাকাটা মেরে দেওয়ার পরে তারা আমার টাকায় সব কিছু করছে। আল্লাহ তাদের উপর গজব নাজিল করুক, তাদেরকে ধ্বংস করে দিক, তাদের সন্তানদেরকে ধ্বংস করে দিক। খুব সর্বোচ্চ প্রতারণা করে এই মানুষরূপী জাকিয়া সুলতানা ইতি, আনোয়ারুল অনু, শাহাবুদ্দিন চেয়ারম্যান, মাধবীরা আমার কাছ থেকে এই টাকাগুলো নিয়েছে। এখানে প্রায় 2 কোটি টাকার উপরে আমি ক্ষতিগ্রস্ত হয়েছি। সর্বশেষ ক্ষতিগ্রস্ত হয়েছি 2024 থেকে এ পর্যন্ত, যা সর্বোচ্চ দুর্ঘটনা। আপনারা দোয়া রাখবেন এবং ওই ধরনের যারা আমার টাকায় এবার বাটপারি করে নিয়ে কোরবানি দিবেন আমাকে ফেরত না দিয়ে, তাদের উপর যেন আল্লাহর গজব নাজিল হয়। জাকিয়া সুলতানা ইতি সবচেয়ে খারাপ এক মহিলা, তার ভাইও খারাপ, তার মা বাপ